আমার কাছে সরমনের হুজুরের কথা ভালো লাগছে। সরমনের হুজুরে দেখছি মৌলবীরা মিললে একটা জোট করছিল। আর মনে মনে ভাবছিলাম মনে হয় সবাই মিললে একটা প্ল্যাটফর্ম করলে কিছু একটা অংশ মোটামুটি আদর্শের ভিত্তিতে গোছাইতে পারলে ইসলামের একটু উপকার হইতো। একটু পরে দেখলাম যে সরমনের হুজুরে লই ওই সব করলো, চরমনের পিসাব পরে আবার জোট থেকে বাইরে গেল। না কেন বাইরেছে আমি তো বড় চিন্তা করতেছি। পরে শুনলাম ওই দিন বলতেছে যে আমি গেছি কি লেগা, আমি জোট করছিলাম ইসলামের সুমহান খেদমতের জন্য। যখন দেখছি যাদের সাথে জোট করছি আমরা মনে করছি আমরা যাবো মদিনা। যখন দেখলাম আমার সাথের মানুষগুলা মদিনা রাস্তা বাদ দিয়া আমেরিকা দিকে গেছে গা, তখন আমি তাদেরকে ছেড়ে দিছি। এই কথাটা আমার ভাল লাগছে, এই কথা আমার শান্তি লাগছে, এটা আমার লোকে মিলছে। কারণ আমরা দরকার হয় শুটকির বর্তাটা ভাত খাবো, কিন্তু মুনাফিকের সঙ্গে সংসার করবো না। অহন কইতারস না ওয়াশিংটন না ঢাকা, ঢাকার ফেরমিকরা অহন কস্তা কি লেগা। তাইলে বুঝা গেল আমার এই সোনার বাংলার ইয়াং জেনারেশন ছাত্রগুলোর বিবেককে এমন ভাবে তারা ধুলাই করেছে, আমার সন্তানকে তারা দেশের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কথা বলতে সে আইসা কি করছে, 600 কোটি টাকা মাফ করাইছে, তার ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব মৌকুফ করায়া নিজে শুদ্ধ হইয়া সমস্ত টাকাগুলা মাফ করায়া সে দোয়ায় তুলসী পাতা সারছে। এই জন্য বলছি যুবক ভাইরা আমার, যা করবেন চিন্তা ভাবনা করে করবেন, নবীর আদর্শই উপরে আমাদেরকে খুন খারাপি রাহাজানি থেকে ভিড়াই রাখতে। কথা কোন ঠিক না বেটি? আমার কথাকে রাগ করেন না, আমি প্রেস ক্লাবে দাঁড়ায় গিয়ে সুৎকুর মহাজনরে কয়েছি, আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না, আমার জবাব আমি দিব ইনশাল্লাহ। ফলাই গেছে অনেক কাফে বইছে, অনেক কাফে বইছে চুক্তি কইরা নির্বাচন 3 দিন আগে চুক্তিটা করছে, কাউরে দিয়েছে না, অনেক কাফে বয়ে দিছে। আমি বলছি যাতে বাইরে না যেতে পারে, জবাব দিয়ে বাইরে যেতে হইব। কথা কোন ঠিক না বেটি? জবাব দিয়ে বাইরে যেতে হবে। আর আমরা মৌলবীটি তো ট্যাবলেট খাইলেছে, ওই শেষ, ওনার আন্দোলন করতো না, বুঝ পাইলেছে না, চেয়ার পাইলেছে না, সংসদের মতো জায়গাতে আছে। এই যে আমির হামজা, হ্যাঁ জীবনে কি 2000 ভোট পাওয়ার যোগ্য? হ্যাঁ সংসদে গেছে গা, বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। আপনারা মনে করেন যে আমি ফেল করছিলাম? ফেল করছিলাম? আমার ফোলা ভান্ডি কই রে, ফোলা ভান্ডি কই? মন ডাকিতা করে তোরা যে কিতা করলাম বলে রে, যাইতালি চল লইলে ফোলা ভান্ডি একবারে তোমরা লয়া ইনশাল্লাহ না চাইলাম বলে 10টার ভিতরে 100 আসলাম। কথা কোন ঠিক না বেটি? এটা মনে টের ফাইল এসে। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, অসুবিধা নাই, আমরা নির্বাচনের পর থেকে মাহফিল শুরু করছি, আমরা দুঃখ নাই, আমাদের কথা একটাই, আমরা কাজ করব নবীর জন্য, নবীর মহব্বতের জন্য। কথা ঠিক না বেটে? দুনিয়াদারি আমরা দরকার নাই, আমরা নবীর প্রেমে আসি, নবীর প্রেমে থাকবো ইনশাআল্লাহ। গুরুস্থানের কইতাম নি, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই তো জীবন অন্যের দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, কেউ ময়না আসেনি? কথা কনা ময়না আসেনি? আমার ভিতরে বাল্ব আসেনি? পরীক্ষা করলে দেখা যাইবনি? কিডনি আসেনি? পরীক্ষা করলে দেখা যাইবনি? কলিজা আসেনি? পরীক্ষা করলে দেখা যাইবনি? হাড্ডি বাংলা দেখা যাইবনি? ময়নাটা পাওয়া যাইবনি? ওয়াজ বুঝুন না? খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রই না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন,
গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা রে, বলেন জাহান্নামের উপরে যে বৃষ্টিটা থাকবে, এই বৃষ্টিটাকে মোটা নাকি চুলের চাইতে চিকন? সবার জন্য? কথা কও না। সবার জন্য? কেউ কেউ দেখবে এই ব্রিজটা দুনিয়ার চাইতে 70 গুণ প্রশস্ত ব্রিজ। কেউ এই ব্রিজটা দৌড়াইয়া পার হবে, কেউ বিজলির মতন পার হইয়া যাবে, কেউ আবার ঘোড়া যে স্পিডে দৌড়া যায় এই স্পিডে দৌড়াইয়া যাবে। যার ইমান আমল যেমন ওই ফুলসিরাটা পার হবে তেমন, আর যার ইমান নাই গাটি গাটি আমল নিয়াও ফুলসিরাত পার হইতে পারবে না। এই ফুলসিরাতের গেট এমন একটা গেট হবে, ওই পুলসিরাতের মধ্যে 7টা সুইচ গেট হবে। আমাদের দেশে সুইচ গেট আছে না নাই? সুইচ গেটের মধ্যে প্রথম গেটের মধ্যে আল্লাহ জিগাইব ইমানের হিসাব দে। কিসের হিসাব দে? এবার ইমানদারা বুক ফোলায় আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আমরা ইমান আনছি তোমার উপরে, আমরা ইমান আনছি তোমার নবীর উপরে, আমরা ইমান আনছি আখিরাতের উপরে, আমরা ইমান আনছি তাকদীরের উপরে, আমরা ইমান আনছি ফেরেশতাদের উপরে, আমরা ইমান আনছি আসমানি কিতাব সমূহের উপরে। ও আল্লাহ গো, আমরা তোমার সঙ্গে কাউকে শরীক করি না, আমরা সেজদা দিছি একমাত্র তোমারে, তোমার সমকক্ষ আমরা কাউকে মনে করি নাই। ইমানের পরীক্ষায় ইমানদাররা পাস হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে 2 নম্বর গেটের মধ্যে জিগাইব, তোমরা যে দুনিয়ার জমিনে ওযু করেছো, ওযুর হিসাব দাও। এবার বান্দা ওযুর হিসাব দিব, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওযু করার সময় অবহেলা করবেন না। অনেকে ওযু করে কি, এই যে দেখেন, অনেকে ওযু করে এই জায়গাটা পর্যন্ত পানি পৌঁছে না, অনেকে ওযু করে কানের লতি পর্যন্ত পানি পৌঁছে না, অনেকে ওযু করে গিরা পর্যন্ত পানি পৌঁছে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে বেহেশতের আশা করাও যাবে না। ও আব্বুরে, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বইলা ওযু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দা যতক্ষণ পর্যন্ত ওযু শেষ করবে না, আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওযু শেষ করার আগ পর্যন্ত বান্দার গুনাহ মাফ চাইতে থাকে। 2 নম্বর কথা হলো, আমার নবী আপনার নবী বলেন, একটু আগের সুরটা দিতাম চাইতেছি, দিতাম নি রে বাবা?